আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে খেজুর গুড়ের তেল পিঠা বা পাকান পিঠা তৈরি করা দেখাবো। যারা একেবারে নতুন তারাও আমার এই রেসিপিটা দেখে তেল পিঠা বা পাকান পিঠা তৈরি করতে পারবেন। এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি আর তাতে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি। ভেজা চালের গুঁড়া অর্থাৎ যে চালটা আমি ভিজিয়ে গুঁড়া তৈরি করেছি সেই চালের গুঁড়াটা আমি এখানে নিয়েছি। আর মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হ্যান্ড হুইস্ক দিয়ে আমি মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানির মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ খেজুর গুড়ের সিরাপ তৈরি করে রেখেছিলাম। সেই সিরাপটি এখন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। আর এই খেজুর গুড়ের সিরাপটি এমন পরিমাণ গরম হতে হবে যে সিরাপের মধ্যে আপনি একটি আঙুল ডিপ করে সহ্য করতে পারবেন। এই পরিমাণ গরম হতে হবে। খুব বেশি গরম আবার খুব বেশি ঠান্ডা হওয়া যাবে না। এখন এই সিরাপটি অল্প অল্প করে দিতে হবে আর মিশ্রণটি তৈরি করে নিতে হবে। এই সিরাপটি একবারে দেওয়া যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দিবেন আর মিশ্রণটি তৈরি করে নেবেন। আমি আবারও দিয়ে দিচ্ছি, অল্প করে দিচ্ছি আর মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটি খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও হওয়া যাবে না। এখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলায় আমি পাত্র বসিয়ে দিয়েছি আর তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না, পরিমাণ মতোই দিতে হবে। আর চুলার জালটা খুব হাইয়ে দেওয়া যাবে না, লো এবং হাইয়ের মাঝামাঝিতে দিয়ে পিঠা তৈরি করতে হবে। পিঠাটা এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তেল থেকে আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে তেল নিংড়িয়ে নিচ্ছি। এখন সবগুলা পিঠা আমি এইভাবে তৈরি করে নেব। আমি যেভাবে এই পিঠা তৈরি করলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটিতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।